হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 141 যদি বের করো তাহলে দেখবে যে ওখানে আমাদের আছে সপ্তম শ্রেণীর অনুশীলনী 9.3। ওকে, সো 9.3-এ আমাদের যে আছে প্রশ্নগুলো প্রথমেই নৈর্ভিত্তিক প্রশ্ন দিয়ে শুরু করছে। ওকে, 1 থেকে 9 পর্যন্ত চলো আমরা দেখি এবং সমাধান করি। এখানে দেখো একটা করে প্রশ্ন দেওয়া আছে, 4টা করে অ্যান্সার দেওয়া আছে। এর মধ্যে যেটা হবে সেটাকে আমাদের জাস্ট টিক চিহ্ন দিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, দেখো আমাদের কি বলছে, কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে? যতগুলো বাহু দেওয়া আছে ততগুলো, কয়টা আছে? দুইটি বাহু, সুতরাং দুইটি ত্রিভুজ আঁকা যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তারপরে আমাদের কি বলছে, সেমভাবে আমাদের বলছে কোনো ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য, এখানে প্রথমত আছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজ আঁকা যায় কী করে? আমরা জানি দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? বড় হবে। তাহলে যদি 1 আর 2 যোগ করি তাহলে 3, তাহলে 3 তার তৃতীয় বাহুর তো বড় হইল না, তাই না? তার মানে এটাতে আঁকা যাবে না, ক নম্বর দেওয়া হবে না। খ নম্বর যদি লক্ষ্য করি, দেখো 3 আর 4 যদি যোগ করি কত হবে? 7, 7 কিন্তু 5-এর থেকে বড়, ঠিক আছে। আবার যদি এই দুটো যোগ করি তাহলে 9, 3-এর থেকে বড়, ঠিক আছে। আবার যদি 5 আর 3 যোগ করি কত হবে? 8, 4-এর থেকে বড়, ঠিক আছে। তার মানে এইটা আমাদের ঠিক আছে। ওকে, তার মানে খ নাম্বারটা আমাদের হবে। বাকিগুলো হবে না, বাকিগুলো চিন্তা করে দেখো। এই যে 2 আর 4 কত হলো? 6, 6 কি তৃতীয় বাহুর তো বড়, 6 থেকে সমান না? কিন্তু সমান হলে তো হবে না, আমরা জানি ত্রিভুজের দুইটি বাহুর যোগফল, যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। ওকে, যে কারণে এটা হবে না, এটাও হবে না। 4 আর 3 7, দেখো তৃতীয় বাহুর থেকে বড় না, 7-এর সমানই, সুতরাং খ নাম্বারটা আমাদের অ্যান্সার। 3 নম্বর কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায়। হ্যাঁ, আঁকা যায়, 1 নম্বর ঠিক। 2 নম্বর কি বলছে, দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজটি আঁকা যায়। হ্যাঁ, তাও আঁকা যায়, ঠিক আছে। তৃতীয়বার কি বলছে, কোনো ত্রিভুজের একাধিক স্থূলকোণ থাকতে পারে, কখনোই পারে না। মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটাকে আমরা কী করলাম? স্থূলকোণ দিলাম, কারণ এই সোজা দিলে তো 90 ডিগ্রি হয়ে যেত। 90 ডিগ্রি সে বড় কোণ মানে কি? স্থূলকোণ। আর যখনই ত্রিভুজ, তার মানে এটা যোগ করে দিতে হবে, তাই না? যখন একটা স্থূলকোণ হয়ে যাবে অপর দুটো অটোমেটিক্যালি সূক্ষ্মকোণ হয়ে যাবে। ওকে, এই কারণে কখনোই একাধিক স্থূলকোণ হতে পারবে না একটা ত্রিভুজে, সুতরাং 3 নম্বরটা ভুল। তাহলে কয়টা ঠিক? 1 আর 2 নম্বর। তাহলে 1 আর 2 কোথায় আছে? এই যে ক নম্বরে 1 আর 2, তার মানে এটা আমাদের ঠিক। ওকে, তারপরে কি বলছে দেখো, এখানে আমাদের বলছে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? অর্থাৎ ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকেই পরিসীমা বলে, ঠিক আছে। অর্থাৎ পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা। ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টি? এখন ত্রিভুজের কোণ কয়টা? 3টা না? ত্রিভুজের 3 কোণ ভিতরে, অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ, আর বহিস্থ কোণ মানে বাহিরের কোণ। তাহলে ভিতরের কোণ কয়টা? অবশ্যই 3টা। ত্রিভুজের 3 কোণ, 3টা ভিতরের কোণ থাকে, তার মানে এই হচ্ছে 3টা। দেখো এটা মনে যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, ধরো এটা বেঁকা হয়ে গেছে কিন্তু বুঝে নাও। তাহলে এই যে একটা কোণ, এই একটা কোণ, আর এই একটা কোণ, 3টা কোণ না? সুতরাং 3টা কোণ। তারপর কি বলছে 6 নম্বরে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণই কিন্তু সমান হয়, তার মানে ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত হবে? দেখো তো, এখানে যদি 60 নেই, 60, এটাও 60, এটাও 60, তাহলে 180। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণই কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। 360 এবং 180, ঠিক আছে, কারণ 3টা কোণই সমান হয়। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বর কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 হলে অপর কোণটি কত ডিগ্রি? এটা কিন্তু আমরা দেখো একটু ইজিলি চিন্তা করলে পেয়ে যেতে পারি। যেমন এইখানে একটা কি বলছে? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তার মানে আমি আঁকলাম এখানে মনে করো সমকোণী ত্রিভুজ। দেখো আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি, সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা কোণ সমকোণ থাকে, কারণ যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। মানে এই কোণটা সমকোণ মানে অলরেডি এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি আছেই, ঠিক আছে। আর অপর দুই কোণের যোগফল কত হবে? এই কোণ আর এই কোণ মিলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের বলেই দিয়েছে একটি কোণ 60 ডিগ্রি, তাহলে মনে করো এটা 60 ডিগ্রি, তাহলে এইটা কত? এটা যদি মনে করো এটা অলরেডি 60 ডিগ্রি, তাহলে এটা কত? মানে এই দুটো মিলে 60 হবে, তাহলে এখানে অলরেডি দুটো মিলে 90 হবে, এখানে অলরেডি 60 চলে গেছে, তার মানে এখানে আর বাকি আছে কত? 30, 90 হতে, তাই না? তাহলে এটা হবে 30 ডিগ্রি। তার মানে একটা 60 ডিগ্রি হলে অপরটি কত? অবভিয়াসলি 30 ডিগ্রি। এটা ক নাম্বারটা। ওকে, কারণ এখানে 90 সমকোণী ত্রিভুজ তো বলছে, তার মানে 90 ডিগ্রি তো একটা আছে, এইটা বাদ, বাকি দুটোর কথা বলতেছে। ওকে,
আচ্ছা, ক নম্বর শেষ 7-এর। এবার 8 নম্বর কি বলছে, নিচের চিত্র অনুসারে 8, 9 নং প্রশ্নের উত্তর দাও। চলো দেই, এটা একটা দেখো চিত্র দিছে, দেওয়ার পর কি বলছে, সি বিন্দুতে বি এর রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে কোন কোণের সমান কোণ আঁকতে হবে। তাহলে কি সি বিন্দুতে মানে এই যে এইখানে, ঠিক আছে, এই বিন্দুটাতে সি বিন্দুতে বি এর রেখার মতো মানে এই যে বি এর রেখা, এই রেখাটার মতো সমান্তরাল রেখা আঁকতে হলে কোন কোণের সমান আঁকতে হবে। সমান্তরাল মানে বুঝতেছি এটা যেহেতু এইভাবে গেছে, তার মানে এটাও এখান থেকে যাবে সমান দূরত্ব বজায় রেখে, তার মানে কত কোণের পরিমাণ দিয়ে আঁকতে হবে সেটা আমাদের লাগবে। ঠিক আছে, অন্তস্থ কোণ হয়ে যাবে আমাদের হচ্ছে এই যে এই কোণ, এই কোণের সমান হবে এই কোণ এইখানে। ঠিক আছে, তার মানে এই কোণটার মাপ যতটুকু হবে এই কোণটার মাপও কিন্তু এখানে ততটুকু হবে, সমান হবে। এই জন্য আমরা কি বলতে পারি, বিএসি। ঠিক আছে, যেহেতু এ কোণ, তাই এ কোণ সমান কত হবে, কোণ বিএসি, তাহলে এ মাঝখানে পড়বে, তাহলে মানে এই কোণ। তাহলে কোথায় আছে কোণ বিএসি, দেখো তো কোণ বিএসি, এই যে গ নাম্বার এইটা। ঠিক আছে, ওকে। তারপরটা কি বলছে 9 নম্বরে, দেখো কোণ সিএডি এর সমান নিচের কোণটি। সিএডি মানে এই যে এই কোণের সমান নিচের কোণটা, সেটা আমাদের বের করতে বলছে। এখানে কিন্তু যোগফল আছে দুইটা। ঠিক আছে, আগে চিন্তা করো, এখানে দেখো বিডির উপরে এসি কি আঁকাইছে, এটা লম্ব। যখনই লম্ব হয়ে গেছে তার মানে কি এই পাশেও 90 ডিগ্রি এবং এই পাশেও কত ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই পাশে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এবার দেখো তাহলে আমাদের যেহেতু দুইটা আছে, তার মানে দুইটার যোগফল হতে হবে, দুইটার যোগফল হবে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা অলরেডি 90 ডিগ্রি আছেই, ত্রিভুজের 3 কোণ সমান কত, 180 ডিগ্রি। তার মানে এই কোণটা অলরেডি কত আছে, 90 ডিগ্রি কিন্তু আছে। তার মানে এই বাকি দুই কোণ মিলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তাই না? তার মানে এই কোণটা কোন কোণের সমান হবে, এই কোণ আর এই কোণের যোগফল, বি কোণ আর সি কোণের যোগফল। তাহলে বি কোণ আর সি কোণ কোথায় আছে, এখানে বি নাই, এই যে বি কোণ আর সি কোণ। তাহলে কোণ এ বি সি, এই যে এ বি সি, তার মানে এই যে বি কোণ আর কি যোগ কোণ এ সি বি, মানে যে এ সি বি মানে এই যে এই কোণ। ঠিক আছে, এই দুটোর যোগফল কতটুকু হবে, 90 ডিগ্রির সমান। তার মানে এই খ নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, ইজি না, একদম ইজি কিন্তু। তারপরে দেখো 10 নম্বর যদি লক্ষ্য করি, এখানে বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। মানে একটা ত্রিভুজ আঁকতে হবে, তার জন্য 3টে বাহু দেওয়া আছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ঠিক আছে, খুব ইজিলি এঁকে ফেলতে পারি আমরা। দেখো আঁকার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এভাবে নিয়ে নেব, যে ধরি এ সমান এরকম নিয়ে নেব 3 সেন্টিমিটার, স্কেল ধরে আমরা এভাবে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দিয়ে নেব। ঠিক আছে, এবং নাম দিয়ে দেবো প্রত্যেকটার, যে এ বি সি। ঠিক আছে, এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার, সি সমান 6 সেন্টিমিটার। ওকে, তারপরে দেখো তাহলে বিশেষ নির্বাচন এখানে আমরা লিখতে পারি, যে মনে করি এ সমান, এই যে যেটা নিছি এটাই আমরা লিখে নেব, যে এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং সি সমান 6 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার। একটি ত্রিভুজের 3টে বাহু, এটা কি 3টে বাহু, এই বাহু 3টে দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন অঙ্কন দেখো, এই যে ত্রিভুজটা যে আমরা আঁকলাম, ঠিক আছে, ধরো এই বাহুটা কত, এ সমান 3, এটা 4 আর এটা হচ্ছে সি সমান 6। এখন এই ত্রিভুজটা যে আমরা আঁকলাম, এটার অঙ্কনটা লিখতে হবে। ঠিক আছে, আঁকতে বললে কি করতে হয়, অঙ্কনটা লিখতে হয়। তাহলে এখন আমরা অঙ্কন লিখবো। এই যে অঙ্কন, দেখো অঙ্কনটা কিছুই না, চিত্র দেখে দেখেই তুমি লিখতে পারবা। ঠিক আছে, এখানে খেয়াল করো যে কোনো রশ্মি বিডিতে, এই যে এই বিডি, ঠিক আছে, বি থেকে ডি পর্যন্ত আমরা প্রথমে একটা রশ্মি নেব। তাহলে বিডি, যে কোনো বিডি রশ্মিতে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। মানে এই যে এই সি, এখানে তুমি স্কেল দিয়েও কেটে নিতে পারো, আবার পেন্সিল কম্পাস দিয়েও কেটে নিতে পারো, যে এই পাশে এক কাটা ধরবা আর এই পাশে পেন্সিলের মাথা ধরবা। ঠিক আছে, ধরে যতটুকু হবে এখান থেকে এরকম টান দিয়ে তাহলে কেটে নিবা। ওকে, আচ্ছা, তারপরে কি করতে পারি, বিসি রেখায় বি ও সি বিন্দু হতে যথাক্রমে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখার একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করেছে। মানে এই যে এখন কি করব, বি বিন্দুতে, ঠিক আছে, বি এর সমান করে, অর্থাৎ এই পাশে তুমি পেন্সিল আর কম্পাস যদি নাও, অর্থাৎ পেন্সিল কম্পাস, এক পাশে কাটা হবে সূচালো কাটা, আর এক পাশে পেন্সিলের মাথা এইভাবে ধরবা। ঠিক আছে, ধরে এই পাশে তুমি কি বসাবা, কাটাটা বসাবা, আর পেন্সিলটাকে এই পাশে নিয়ে এসে একটা বৃত্তচাপ আঁকবা। এভাবে কি করবা, একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে, সেমভাবে তুমি কি করবা, এর সমান আবার ব্যাসার্ধ নিবা, এই পাশে হয়তো তুমি বসাবা ওই
কম্পাসের সচল পাশ আর এই পাশে হচ্ছে পেন্সিলের মাথাটা বসাবে, বসে যতটুকু মাপ হবে এইখানে তুমি কম্পাসের ওই কাঁটাটা বসায়, এই পাশে আবার পেন্সিলের এই পাশে একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে। মানে এই পাশ থেকে একটা বি বিন্দুতে বসায়া এই পাশ থেকে ধরে, ঠিক আছে, তুমি কি করবে দেখো এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা এবং এইখানে বসায়া, ঠিক আছে, এইখানে বসায়া এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা। তখন দেখবে যে কি হয়েছে, এখানে এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এই যে একটা জায়গায় মিলিত হবে, এই এ বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট 3 নম্বরটা লিখে দেবো যে এ বি ও এসি যোগ করি, ঠিক আছে, যোগ করি, তাহলেই ত্রিভুজ এবিসি পাওয়া যাবে, ঠিক আছে, বা উদ্দিষ্ট ত্রিভুজটি এবিসি হবে নির্ণয় ত্রিভুজটি বা উদ্দিষ্ট ত্রিভুজটি, যেটাই লেখা হবে সেটাই হবে। ওকে, সেমভাবে দেখো আমাদের খ নাম্বারে আমাদের দিয়ে দিছিল যে খ নাম্বার কি বলছে, এই 3.5 সেন্টিমিটার, 4.7 সেন্টিমিটার, 5.6 সেন্টিমিটার। সেমভাবে আমরা স্কেল ধরে মেপে নেব। এ সমান 3.5 সেন্টিমিটার, বি সমান 4.7 সেন্টিমিটার এবং সি সমান আমরা নিয়ে নেব 5.6 সেন্টিমিটার। এখন ত্রিভুজটা আমরা এভাবে তো এঁকে নিতে পারবো, ঠিক আছে, কিন্তু অঙ্কনটা আমাদের এখানে দেখাতে হবে। দেখো বিশেষ নির্বাচন আমাদের এই যে 3টা রাশি নিলাম, এই 3টা রাশিকে এখানে জাস্ট উল্লেখ করে দিতে হবে যে দেওয়া আছে ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। এবার অঙ্কনটা কি করব, এই যে বি থেকে ডি, এই বিডি যে কোনো একটি রশ্মি নেই, ঠিক আছে। তারপরে কি করব, বিডি থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নিই, মানে এইটার মাপ দিয়ে এই বিডি থেকে, ঠিক আছে, এই পাশ থেকে ধরে এই পাশ পর্যন্ত আমরা কি করব, কেটে নেব। ওকে, আচ্ছা, তাহলে বিসি অংশ কেটে নিই, সেই জিনিসই বিডি হতে সি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এবার দেখো 2 নম্বরে কি বলছে, এখন বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর রেখার একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি, মনে করি বৃত্তচাপ 2টি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। অর্থাৎ এই যে একই কথা, কি করব, এই যে এ এর সমান বি এর সমান করে বি বিন্দু থেকে এই দিকে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। আবার সেমভাবে সি বিন্দু হতে এ এর সমান করে, ওকে, মানে এই পাশে পেন্সিল বসাবা, কম্পাসের কাটা বসাবা, এই পাশে পেন্সিল মাপ দেওয়া, যতটুকু সরানো হবে সেইটা আর না চাপায় এই পাশে পেন্সিল কাটাটা বসাবা আর এই পাশে পেন্সিলে একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এ বিন্দুতে ছেদ করবে। এখন কি করব, 3 নম্বর অঙ্কনের 3 নম্বর পয়েন্টে লিখব যে এ বি ও এসি যোগ করি, তাহলেই নির্ণয় এ বি সি ত্রিভুজটি অঙ্কিত হলো, ঠিক আছে, বা উদ্দিষ্ট ত্রিভুজটি, এটাই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, সো পারবো না এভাবে যে এখন এসি ও বিসি যোগ করি তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, খুবই ইজি কিন্তু, ঠিক আছে। জাস্ট আঁকবো, একে দেখে এখানে যা আঁকছি দেখে সেটা জাস্ট লিখে দেবো। ওকে, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।